আজকে প্রান্ত পথে এই বাঘের বাচ্চাদের সাথে লড়াইয়ে নেমেছে বাংলাদেশের পুলিশ বাহিনী। পুলিশের অস্ত্রশস্ত্র নিয়ে নেমেছে, সেটা কোনো বড় বিষয় নাই। বড় বিষয় হলো সাথে উনার বিড়ালের বাচ্চাগুলোও লাঠিসুটা নিয়ে হামলা করেছে জামাতের তরুণ টাইগারদের উপরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জামাতকে ধরতে মাঠে নেমেছে পুলিশ, এরকম একটা শিরোনাম দিয়ে একটা ভিডিও দিয়েছেন ইউকে কসবা টিভির পরিচালক সৈয়দ মাসুদ ভাই। তিনি জামাত শিবির সম্পর্কে বলেছেন, জামাত শিবিরেরা হলো বাঘের বাচ্চা। সুন্দরবন থেকে যদি বাঘের দুধ এনে বিড়ালের বাচ্চাকে খাওয়ানো হয়, তাহলে কিন্তু বাঘের দুধ খেয়ে বিড়ালের বাচ্চা বাঘ হবে না, বিড়াল তো বিড়ালই থাকবে। এরকম উদাহরণ দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন সৈয়দ মাসুদ ভাই। তো চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। আজকে প্রান্ত পথে এই বাঘের বাচ্চাদের সাথে লড়াইয়ে নেমেছে বাংলাদেশের পুলিশের অস্ত্রশস্ত্র নিয়ে নেমেছে, সেটা কোনো বড় বিষয় নাই। বড় বিষয় হলো সাথে উনার বিড়ালের বাচ্চাগুলোও লাঠিসুটা নিয়ে হামলা করেছে জামাতের তরুণ টাইগারদের উপরে। সুন্দরবন থেকে বাঘের কতগুলা বাচ্চা ধরে এনে আপনি যদি খাঁচাই বন্দি করে বাড়ির বিড়ালের দুধ খাইতে দেন, বড় হয়ে কিন্তু সে ভাগ হবে, বিড়াল হবে না। আর যদি কতগুলা বিড়ালের বাচ্চাকে সুন্দরবনের বাঘের দুধ দেন খাইতে, তাহলে বাঘের দুধ খেয়ে বিড়ালের বাচ্চা কিন্তু ভাগ হবে না, এটা বিড়ালই হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঝে মাঝে এই কাজটা করে। জামাত শিবির যে বাঘের বাচ্চা, এটা সবাই না জানলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানে। কারণ 96-এ উনি প্রথমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, শুধুমাত্র এই বাঘের বাচ্চারা উনার পাশে ছিল বলেই জীবনের প্রথম কিন্তু উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। 96-এ উনি ক্ষমতায় ছিলেন, কিন্তু উনি কিন্তু বাঘের বাচ্চাদেরকে ডিস্টার্ব করেন নাই, কোনো ধরনের বড় মাপের কোনো ক্ষতি করেন নাই। কারণ উনি জানতেন এই বাঘের বাচ্চাদের সাথে ওনার বিড়ালের বাচ্চা দিয়া যদি লড়াই দেয় তাহলে উনি হেরে যাবেন। প্রিয় দর্শক, এরপরে যখন উনি 2008-এ ক্ষমতায় আসলেন, সেনাবাহিনী কর্তৃক মঈনুদ্দিন ফখরুদ্দিন কর্তৃক ওনার সৌভাগ্য হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে। তারপরে সেই বাঘের বাচ্চাদের সাথে উনার বেইমানি, বা উনি বলে গিয়েছিলেন যে উনার জীবনে উনার কপালে প্রধানমন্ত্রী লিখেছিলেন এই বাঘের বাচ্চাদের সহযোগিতায়। আজকে প্রান্ত পথে এই বাঘের বাচ্চাদের সাথে লড়াইয়ে নেমেছে বাংলাদেশের পুলিশের অস্ত্রশস্ত্র নিয়ে নেমেছে, সেটা কোনো বড় বিষয় নাই। বড় বিষয় হলো সাথে উনার বিড়ালের বাচ্চাগুলোও লাঠিসুটা নিয়ে হামলা করেছে জামাতের তরুণ টাইগারদের উপর। জামাত ঢাকা মহানগর দক্ষিণে প্রান্ত পথে একটি মিছিল করছিলেন, কারণ তাদের নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের মুক্তির দাবিতে। আমরা জানি কেন ডাক্তার শফিকুর রহমানকে জেলখানায় নেওয়া হয়েছে। আর ডাক্তার শফিকুর রহমান যে কত বড় ভাগ আর কেউ না চিনলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ভালো করে চিনেন। ডাক্তার শফিকুর রহমান কিন্তু একজন ছাত্র নেতা থেকে জামাতের আমির হয়েছেন। উনি কিন্তু ছাগলের ঘাস কেটে জামাত নেতা হন নাই, একজন মুক্তিযোদ্ধারও ছোট ভাই উনি। সিলেটের একটি সম্ভ্রান্ত পরিবারে কিন্তু ডাক্তার শফিকুর রহমানের জন্ম, এবং সিলেট মেডিকেল কলেজের মেধাবী ছাত্র। সিলেটে ঐতিহাসিক অনেক শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক কাজের রূপকার, জনমদাতা হিসাবে মানুষ চিনে ডাক্তার শফিকুর রহমান। যখন ডাক্তার শফিকুর রহমানের জনপ্রিয়তা তুঙ্গে চলে যাচ্ছে, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রধানের চাইতে বেশি হয়ে যাচ্ছিল, সিলেটের বন্যা, হিন্দু ধর্মাবলম্বীরা নৌকা ডুবে মৃত্যুবরণ করা, চট্টগ্রামে আগুন, সব জায়গায় নিয়ামত হিসাবে মানুষ যখন ডাক্তার শফিকুর রহমানকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছিলেন, সারা দেশব্যাপী যখন ডাক্তার শফিকুর রহমানের একটি টাইগারের নাম হয়ে যাচ্ছেন, তখনই আন্তর্জাতিক কোনো এক ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কান পরা দেওয়া হলো, ডাক্তার শফিকুর রহমানকে যদি আপনি পিঞ্জিরার ভিতরে না ঢুকান, তাহলে তার জনপ্রিয়তার কাছে আপনার জনপ্রিয়তায় ধুলাই মিশে যাবে। তাই ডাক্তার শফিকুর রহমানকে ভাগ্যে ওই বিড়ালের খাঁচায় ঢুকিয়েছেন। আর সেই বাঘের যে বাচ্চাগুলো আছে না, জামাতের মধ্যে যে ছাত্র শিবির করা টাইগার গুলা আছে, ও এক সময় ছোট ছিল, এই টাইগার গুলা এখন বড় হয়ে গেছে। বড় হওয়ার কারণে ঢাকা মহানগরের টাইগার গুলা প্রান্ত পথে দিবালুকের মতো বুক ফুলিয়ে আজকে ডাক্তার শফিকুর রহমানের মুক্তির জন্য মিছিল করছিলেন। আর সেই মিছিলে হামলা করেছে পুলিশ,
সবসময় পুলিশ হামলা করে আমরা জানি, কিন্তু আজকে সাথে ওনার বিড়ালের বাচ্চাগুলাকেও লাঠি সুটা দিয়ে পাঠিয়েছেন। কেন পুলিশের সাথে আবার উনার বিড়ালের বাচ্চাগুলাকে পাঠাতে হবে? সেটার জন্য আমার প্রিয় দর্শকদের কাছে আমি প্রশ্ন রাখলাম যে আওয়ামী লীগ এত ভয় পা কেন জামাতকে? কেন এত ভয় পা? আওয়ামী লীগের তরুণ নেতারা হয়তো বা জানেন না, কিন্তু প্রবীণ যারা যারা জামাতের সাথে রাজনীতি করেছিলেন, তাদের মধ্যে যারা বেঁচে আছে এবং এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারা কিন্তু ভালোভাবে জামাতকে চিনেন, জামাতকে জানেন। যা বলেন জামাত তা করেন জামাত। প্রান্ত পথে 92 সালে আমি কলেজ পড়ুয়া, তখন আল্লামা সাইদির সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল হচ্ছিল। ছাত্র শিবির তখন প্রতি বছর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল ঢাকায় করছে। এই মাহফিল চলা অবস্থায় আনোয়ারা হাসপাতাল একটা আছিল প্রান্ত পথে, এখন আছে কিনা জানি না। সেখানে কয়েকটা পটকা ফুটাইছিলেন বিড়ালের বাচ্চারা, আর আল্লামা সাইদি স্টেজ থেকে বলছিলেন যে ওই বিড়ালের বাচ্চাগুলাকে তোমরা ধরে নিয়ে আসো, কারণ এটা তো শিবির করছে মাহফিল। তখন আজম ওবায়দুল্লাহ শিবিরের সভাপতি ঘোষণা দিলেন, তখনকার সেক্রেটারি জেনারেল হামিদ হুসাইন মোটরসাইকেল বাহিনী নিয়ে প্রান্ত পথে এমন হানা দিলেন যে আর কোনো বিড়ালের বাচ্চা ওই এলাকায় রাতের বেলা খুঁজে পাওয়া যায় না। আর সেই প্রান্ত পথে আজকে যখন ওই জামাতের তরুণ টাইগারদের উপরে বিড়াল ছানারা হানা দিয়েছে, তখন আমি হাসবো না কাঁদবো? যদি একবার বাঘের থাবায় পড়ে এই বিড়ালের বাচ্চারা কিন্তু পালানের জায়গা পাবে না। শুধুমাত্র বিড়ালের বাচ্চাগুলা এখন রাস্তায় আসে তাদের পুলিশ বাহিনী নিয়ে। আমি অনুরোধ করব যে টাইগারের সাথে টাক্কর দিতে হলে নিজেরা টাইগার হয়ে সমানে সমানে মাঠে আসেন। কেন পুলিশ বাহিনীকে সাথে রেখে বন্দুক রাইফেল গুলি সাথে রেখে আসে? যদি রাজনীতি করতে হয় কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করেন, নতুবা একদিন কিন্তু এই টাইগারদের গঞ্জনে, টাইগারদের হুঙ্কারে বিড়াল কিন্তু রাস্তা ছেড়ে পালাতে হবে। কারণ দেশের মানুষ আপনাদেরকে এভাবে দেখতে চায় না। বিড়ালের মতন অবস্থায় আওয়ামী লীগের কর্মীরা থাকুক, এটা দেশের মানুষ চায় না। বাঘের সাথে সমান ভাগ হয়ে সমান রাজনীতি করেন, আগামীতে সুন্দর একটা নির্বাচন দেন, নির্বাচনে দেখেন টাইগারদের অবস্থা কি হয়। জনগণ টাইগারদের পাশে থাকে না বিড়ালের পাশে থাকে, জনগণকে ডিসাইড করতে দেন। আপনারা দেখতে পাবেন বাংলাদেশে আপনাদের অস্তিত্ব ওই টাইগারদের সামনে থাকে কি থাকে না। আমার যেটুকু মনে হচ্ছে যে বিএনপির পরে সেকেন্ড পজিশন যদি একটা সাধারণ নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ হতে পাবে না, এই সেকেন্ড পজিশন হয়তোবা জামাতি দখল করে নি। যতটুকু তাদের উপরে অত্যাচার নির্যাতনের পরেও তারা মাঠঘাট ছাড়ে না, তাদের কর্মসূচি বাস্তবায়ন সম্পূর্ণভাবে করে যাচ্ছে। তাদের উপরের লেভেলের অর্ডার আসলে যেটা বাস্তবায়ন তারা করতে দ্বিধাবোধ করে না। তাদের সাথে এইভাবে না লড়ে আপনারা বুকে বুক মিলিয়ে সাহস রেখে সামনে আসেন, পিস্তল আর বন্দুক ছাড়া। ইউকে কসবা টিভিকে সাবস্ক্রাইব করে আমাদের ব্রেকিং নিউজ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি এই পর্বে এই আলোচনাটি এখানেই শেষ করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। প্রিয় দর্শক, আপনারা পুরো ভিডিওটা দেখলেন। সৈয়দ মাসুক ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, তার কথাগুলো কতটা যুক্তিপূর্ণ মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।